या रब्ब मुस्तफा तू मुझे हज पे बुला। পৃথিবীর জমিনে হক আর বাতিল পরিচয় হয়ে গেল। কারবালার মাটি থেকে হক একদিকে, বাতিল আর একদিকে। বাতিল যারা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আযান দেন, হক যারা তারাও আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আযান দেন। কিন্তু কোন আযান আল্লাহর দ্বারে প্রিয়? কোন আযানটা প্রিয়? কথা বলেন না কেন? ইয়াজিদের দলেও আযান হয়, হুসাইন পাকের দলেও। কোন আযানকে আল্লাহ বেশি ভালোবাসে? ইয়াজিদের দলকে ভালোবাসে। সেনা কতরা? 22,000। এখানে কয়টা? 72। লম্বা জামাত দেখে ভুলতেছো? শোনে, শুধু জামাত না, 22,000 এর মধ্যে 5,000 কোরআনের হাফেজ ছিল। হাফেজ হলি সে আমার না। আমি স্টেজে বক্তব্য দিতে এখন লোকেরা বলে আমিনুদ্দিন উঠে পর আমাকে বদনাম করে। তোর বংশধর হোসেনকে ক্ষতি করেছে, ইসলামের ক্ষতি করেছে, অমুসলিমেরা ক্ষতি করেনি। এই কলেমা পড়নেওয়ালা মুনাফিকরা যত ক্ষতি ইসলামের করেছে। এই মুনাফিককে চিনে নিতে হবে আগে বাপজি। এখন ইমাম হুসাইন পাকের তাবুতে আযান, ওখানেও আযান। 5,000 হাফেজ কোরআন, মাওলানা মুফতি মুহাদ্দিস মিলে হলো 7,000। 12,000 তো সব জ্ঞানী গুণী। মাওলানা মুফতি কত জন? 7,000। হাফেজ কতরা? 5,000। আপনি মানে হাফেজ মানি সব আমার জানো না? চোরের মুনাফিকের মধ্যেও, বদমাইশের মধ্যেও হাফেজ আছে, বদমাইশের মধ্যে মুফতি আছে। ডিগ্রি এতরা, এজিদের ডিগ্রি এতরা। একদিন এখন মৌলবি উঠেছে, তারা বলতো হযরত এজিদ, বলে নাউজুবিল্লাহ। বলে এজিদ রোজা থাকতো, এজিদ তাহাজ্জুদ পড়তো, ও বড় পীর সাহেব হয়ে যাবার। দেখেন আপনি ইউটিউবে দেখেন, পাগলা হয়ে যাবেন। এরা পীর নামে কলঙ্ক, এরা পীর, এরাও আউলিয়া, তবে শয়তানের আউলিয়া। জনগণ দেখি ভুললে হবে না, দেখতে হবে কোন দিকে হক আছে। আর হক আর বাতিল চেনার উপায় কোরআন আর আহলে বায়াত যেদিকে, সেটা হক। যার হক, যার ইজ্জত যেমন ততটা, তার বেশি নয়। বাবা আমরাও তো ভালোবাসি, ভালোবাসি না বাপজি আমার? খেয়াল করুন, ওই কারবালার মাটিতে ইমামে হোসেন পাক আলাইহিস সালামের প্রতি অত্যাচার আব্বা আমার এত শুরু হয়ে গেল। একের পর এক কারবালার মাটিতে জিহাদ হবে পরিণত। 3 দিন পানি বন্ধ হয়ে গেল, পানি দেয় না তারা, পানি বন্ধ করে দিয়েছে। কাদের বন্ধ করেছে? বাবা যার কথায় হাউজে কাউসার উঠলে যায়। জোরে বলুন, হুসাইন পাকের নানা কে? কাউসারের মালিক যিনি। জোরে বলুন, সূরা কাউসার পড়ে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় কাউসার প্রদান করেছেন আল্লাহ আমার নবীজিকে। কাউসারের মালিক আল্লাহ, প্রদান করেছেন নবীজিকে। এখন নবী হলেন কাউসারের মালিক। ঠিক নেই? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? রাগ হচ্ছে? অনেকে প্লেনে ঢুকছে না। ওই তো হুজুর আমাকে কথা একবারও বলতে না। বলবো তখন, সঠিকে পাবো যখন। আসল জায়গায় পাবো না। তোমার পীর আমার কাছে পীর নয়। আমরা সঠিকের পক্ষে, বেঠিকের পক্ষে না। জিবরাইল কাকে দেন? আপনি যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। রাসূল করিম বলেন, আমার বেটা ইব্রাহিম যা, তার কুরবানি কবুল করলাম। আল্লাহ পাক, হাবিব তুমি যাতে রাজি, আমি তাতে রাজি। হুসাইন, ইতিপূর্বে রাসূল বলেছেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। তাই আল্লাহ পাক বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সূরা সূরা আয়াত নাম্বার 23। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমরা ভালোবাসবো হুসাইন পাককে। যারা হুসাইনের মহাব্বতি বলবে, আবার যদি তারা বেনামাজি হয়, জেনে রাখবেন তারা কখনো হুসাইনি নয়। খুকিয়া বাবাজি আমার, যারা মাওলা পাকের গোলাম বলে দাবি করবে, আমার নবী পাক বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী ইলমের শহর, আলী তার দরওয়াজা। অপর জায়গায় নবী আবার বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম হিকমতের ঘর, আলী হলো তার দরওয়াজা। আমি নবী মারিফাতের ঘর, আমার আলী হলো তার দরওয়াজা। যদি বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, মারিফাত মারিফাত হিকমত, আমার নবী পাক বললেন আমি হিকমতের ঘর, মারিফাতের ঘর, আলী হলো তার দরওয়াজা। যদি মারিফাত দেখতে হয় আলীকে দেখে নাও, আলী পাকের কাছ থেকে তুমি মারিফাত পেয়ে যাবে। দুনিয়ার জমিনে তুমি বড় মারিফাত ওয়ালা দাবি করতেছো, মারিফাতের মোহ বোঝো না, মারিফাত ওয়ালা হয়ে গেছো। হাত কাটা জামা গায়ে দাও, মারিফাত মানে গাজাতে টান মারে, মারিফাত মানে না বাবা। গাজাখোর মারিফাতওয়ালা হতে পারে না, সুদখোর মারিফাতওয়ালা হতে পারে না, বেনামাজি মারিফাতওয়ালা হতে পারে না। কারণ মাওলা আলী বলেন, আল্লাহর হাবিব বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হিকমতের ঘর, আলী হলো তার দরওয়াজা। আমি আলী জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করিনি। তুমি আলীর ভক্ত, নামাজ নাই, তার মানে বোঝা যাচ্ছে তুমি মারিফাতের মোহ বোঝো না। আলীওয়ালা যারা হবে নামাজি তারা হবে, হুসাইনওয়ালা যারা হবে নামাজি তারা হবে, আহলে পাকওয়ালা যারা হবে তারা নামাজি হবে। কারণ নামাজ বাঁচিয়েছেন তো আহলে পাক, নামাজকে বাঁচিয়েছেন তো ইমাম হুসাইন। জোরে বলুন সোনা মানিক আমার নবী পাক। এই কথা বলার পর 3 দিন পর তার কলিজার টুকরা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেলেন। ইমাম হুসাইন পাককে নবী আমার মদিনার মসজিদে কাঁধে করে নিয়ে বলেছিলেন, ওগো মদিনার মানুষেরা জেনে রাখো, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, হুসাইন আমার, আমি হুসাইনের। কেউ যদি হুসাইনকে ব্যথা দেয়, হুসাইনকে দিল না, আমি নবীকে বেদনা দিল, আমি নবীকে কষ্ট দিল। দুনিয়ায় এমন কোন মানুষ পাওয়া যাবে নাকি, এমন কোন ঈমানদার পাওয়া যাবে নাকি যে রাসূল পাককে কষ্ট দিতে পারে? একমাত্র মুনাফিক ছাড়া আমার নবীকে কেউ কষ্ট দেয় না। কোরআন শরীফে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটি সূরা অবতীর্ণ করেছেন, সূরা মুনাফিকুন। 11টি আয়াত আল্লাহ দিয়েছেন। এই কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, এই মুনাফিকের দল কখনো ছিল, এখনো আছে, আগামী তো। কিন্তু চিন্তা নাই, দুনিয়ার ফিকির ছেড়ে দিন, আল্লাহর হাবিবকে মোহাব্বত করুন। এজন্য বলা হয় ছোড়ো ফিকির দুনিয়া কি, চল মদিনে চলতে छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, छोड़ फिक्र दुनिया की। जोरे बोलो, आटू जोरे बोले, छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं, छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, छोड़ फिक्र दुनिया की। जोरे बोलो, বুঝতে পারছেন না?
দুনিয়ার ফিকির ছেড়ে দাও, চলো মদিনায় চলে যাই। হে বাবা, এই মদিনায় যাবে কারা? নবী ওয়ালা হবে যারা। ছোড়ো ফিকির দুনিয়া কি, ख्याल करें, लिल्लाह बुला लीजिए, लिल्लाह बुला लीजिए, दुख दर्द के मारों को, लिल्लाह बुला लीजिए, लिल्लाह बुला लीजिए, को तैबा की जियारत को, तैबा की जियारत को आरमान मचलते हैं, छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते गुलामों की किस्मत बदलते हैं, मुस्तफा गुलामों की। जोरे बोलो, रहमत के चादर के, रहमत के चादर के सर पे साए रहमत के चादर के सर पे साए चलते हैं, मुस्तफा के दीवाने, मुस्तफा के दीवाने घर से जब निकलते दुनिया की, चल मदीने चलते हैं, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की किस्मत। হাসান পাকের কথা, হুসাইন পাকের কথা, খাতুনে জান্নাত পাকের কথা, হয় না? খুতবাও হচ্ছে না তাদের বিহীন, ঠিক কি না? যখন নামাজে আমরা বৈঠকে বসেছি, বসার পরে আমরা পড়তেছি কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া আলা আল মানে এই ওয়া আলা আলে মানে নবীর আহলে পাক, আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। নামাজ আল্লাহ, রুকু আল্লাহ, সেজদা আল্লাহ, কোরআন তেলাওয়াত আল্লাহ, তসবিহ খোদা, সব আল্লাহ। কিন্তু বৈঠকে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবীর দরুদ, আর দরুদে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন বিহীন নামাজ হয় না, ঠিক কি না বলেন? আপনাদের মৌলবীরা আপনাদেরকে দেখাচ্ছে না, দেখালে তোর বাপের কথা বলতে পারবে না, এই ঠিক কি না বলেন? তাহলে আহলে পাক বিহীন নামাজ হবে? নামাজে আপনারা পড়েন কিনা ওয়া আলা আলি মুহাম্মাদ পড়েন কিনা? এর নাম দরুদ ইব্রাহিম নয়, এ সোরেরা বলেছে দরুদ ইব্রাহিম, এর নাম নেই দরুদ ইব্রাহিম, এর নাম দরুদ ইব্রাহিম নয়। কারণ চারবার আমাদের নবীর নাম, চারবার ইব্রাহিম নবীর নাম, অনেক কথা বলতে গেলে আরো সময় লাগবে। তবে এতটা জানুন, ইব্রাহিম নবীর নাম কেন ওর মধ্যে ঢুকানো হয়েছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে অনেক দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানান। যখন আল্লাহ কবুল করেননি, শেষমেশ দোয়া করেছে, আল্লাহ অন্তত পক্ষে তাদের ভিতরে আমাকে শামিল করে রাখেন আহলে পাকের মধ্যে। তাই আমার আল্লাহ তাআলা ওই দরুদ শরীফের মধ্যে ইব্রাহিমকে ভরে রেখেছেন, যাতে করে আলে আওলাদ নবী পাকের আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আর এর নাম দরুদ ইব্রাহিম নয়, এর নাম হলো তাশহুদ। জোরে বলে
নাম কি? তাশহুদ। আমার বক্তব্য, যদি তুমি দরুদ ইব্রাহিম বলো, 4 বার ইব্রাহিম নবীর নাম, 4 বার আমাদের নবীর নাম। ইব্রাহিম নবী কি আমাদের নবীর থেকে বড় না ছোট? যদি ছোট হয়, আমার নবীর সাদকায় যদি ইব্রাহিম নবী হয়, তাহলে তোমার বলা দরকার ছিল দরুদে মুহাম্মদ। তুমি দরুদে মুহাম্মদ না বলে দরুদে ইব্রাহিম বললে কেন? এই কথা বুঝেছেন না বুঝেননি? 4 বার আমাদের নবীর নাম আছে না? খেয়াল করেন। প্রথম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুইবার হলো। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের নবীর নাম 4 বার, ইব্রাহিম নবীর নাম 4 বার। তো তুমি যদি নবীর ভক্ত হও তো দরুদে মুহাম্মদ বলতে, দরুদে ইব্রাহিম বললে কেন? শুধু কি তাই? চোর চুরি করতে করতে কত জায়গায় চুরি করেছে। একমাত্র আমাদেরকে দূরে সরানোর জন্য। বাবা